আমার মনের যন্ত্রণা কেন বউ তো বোঝে না আমার মনের যন্ত্রণা কেন বউ তো বোঝে না এ দুঃখ বলিবা ভাই রে এ দুঃখ জানাই কাছে বইয়ের গুণের কথা বলবো কত বলতে লজ্জা করে রান্না করতে করতে বউ ঘুমিয়ে যে পড়ে গুণের কথা বলবো কত বলতে লজ্জা করে রান্না করতে করতে বউ ঘুমিয়ে যে পড়ে বউ ডাকে যে না কেন দুর্গা পূজার ঢাক ডাকে যে না কেন দুর্গা পূজার ঢাক হাওড়ার ব্রিজ ভেঙে গায়ে পড়ে ভাই রে হাওড়ার ব্রিজ ভেঙে গায়ে পড়ে ভাই রে হাওড়ার ব্রিজ ভেঙে গায়ে পড়ে দাদা ঘুম কাকে বলে কয় প্রকার কি কি দেখেছো সকাল 7টার সময় গরু মাঠে এনে গরুর খোঁটা ধরে আর ঘুমিয়ে পড়েছে কিভাবে সংখ্যাটা চালাচ্ছি বলো মিথ্যা কথা বলো না এক সপ্তাহ হবে আর কি সকালে খুব খিদে লেগেছে আমি বলি আমার খিদে লেগেছে আমার এক মুঠো পান্তা দে আমার দিকে চোখ বের করে বলছে স্নান করে আসবো তবে তোমার পান্তা দেবো ভালো কথা চুপচাপ বাড়িতে বসে আছি ও স্নান করতে গিয়েছে আমি বলি এত লেট হচ্ছে কেন ঘাটে গিয়ে দেখি ঘাটের খোঁটা ধরে আর ঘুমিয়ে পড়েছে কিভাবে সংজ্ঞাটা করছি বলো মিথ্যা কথা বলো না এই পরশু দিনের কথা বলছি দুপুরবেলা রান্না করেছে কাঁচা সবেদা আর মোয়াটি মাছ রান্না আমি এসব রান্না কোথা দিয়ে শিখে আসিস বলে কেন আমার বাপের বাড়িতে শিখে এসিস ভালো কথা এই গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে আমি জানি না ঘুম মারে এমন ভাবে নাকে মাথা মেরেছে 4টে সেলাই ডেকে দেখি তো যাওয়া হোক সঞ্চয় ও সঞ্চয় এই দেখো সিধা পাতাল থেকে ঠেলে উঠে যাও কি জায়গাটা করে দেখো গন্ডগোলা কি পাকা এই কে রে আমার চিনতে পারি না আমি কি ভূত দিদি কি বলবো এই লোকটা জ্বালাই আমি দুটো চোখের পাতা এক জায়গায় করতে পারি না সারা রাত ঘুমিয়ে বসাইনি সকালে মাঠে যে গরুর খোঁটা ধরে আর ঘুমিয়ে পড়েছি তোমার যা হেকাতে গরু এই গরু টেনে এনে খোঁটা মারতে দিদি যে টাইমটুকু লেগেছে এ তো বলছে আমি নাকি ঘুমিয়ে পড়েছি তবে এর গুণের কথা একটু খুলে বল হ্যাঁ বলো দাদা কি বলবো একটা বিয়ে বাড়িতে খেতে গেছিলাম দুজনে পাশাপাশি বসে ভাত খাচ্ছি ও আমার কানে কানে বলছে এই দেখো আমি মুরগির পা খাবো বলে এই দাঁড়া বিয়ে বাড়িতে মান সম্মানের ব্যাপার তুই কোথায় কি বলছিস বলে না আমার মুরগির পা দিতে হবে আমি বলি কী করে মতো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে ক্যাটারিংয়ের লোক এলো আমি দাদা মুরগির পা ম্যানেজ করে দেওয়া যাবে সে তো হাসতে হাসতে বলছে মুরগির পা তো মত করে নিয়ে চলে গেছে দাদা তোমার পা ধরে বলছি দাদা আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে একটা পা ম্যানেজ করে এনে দাও তা কোথা থেকে একটা মুরগির পা নিয়ে এসছে সেই মুরগির পা গালে ভেতর ঢুকিয়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছে আমি বাইরে এসে বলতে পারছি না এটা আমার বউ তা বউটা বলতে তোমার কে বললে অন্য কিছু বলা যায় না 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 নিজের স্বামী দিদি বলতে পারবো না ট্যাঙ্ক খাবার ইচ্ছে হয়েছে ট্যাঙ্কটা বড় মতো হয় গালে দিতে গেছি সময়টুকু লেগেছে ইয়ে তো ওনার মান সম্মান সব চলে যাচ্ছে সবাই জানে সবার কাছে সবাই পারে হেকাতের কাছে কেউ পারে না ওই তো ভালো কথা বলতে গেলে আমি হেকাতে এই কি বলিস বলে 1 বছর হলো পাইলে বিয়ে করেছি তোর বাবার কি মনে হয় না চোখের দেখা মেয়েটাকে একটু দেখে আসিস থাক আর বলতে হবে না আমার বাবা ফোন করেছিল আজকের আমাদের বাড়িতে আসবে তোর বাবা আসবে যাই হোক জীবনের শ্বশুরের মুখ দেখিনি এই প্রথম দেখবো তোর বাবা মাংস খেতে ভালোবাসে আরে খাসির মাংস আর কচুরমুখী হালকা করে খেয়েছিনি তাহলে খাসির মাংস তো তাহলে বাজার ব্যাগটা লিস্টটা ধরিয়ে দে ইচ্ছা মতো বাজার করে বাড়িতে ফিরবো পধরাবো বলে এবার পথে নেমেছি পধরাবো বলে এবার পথে নেমেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ঘুরেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ঘুরেছি পধরাবো বলে এবার পথে নেমেছি পধরাবো বলে এবার পথে নেমেছি পধরাবো বলে এবার পথে নেমেছি দাদা আমার বাড়ি মেয়ে আসে তা পাড়ার লোকের এত চুলকুনি কেন এ আসছে বলছে দাদা মেয়েটা বিয়ে দেবে ও আসছে
এসে বলছে দাদা মেয়েটা বিয়ে দেবে। মাইরিদা এই করতে করতে আমার মেয়েটা নিয়ে আর একদিন ফুরু রাগে মাইরিদা গার ভেতর জ্বলতেছে, যেন বডির ভেতরে টুকটুক টুকটুক করে সিগনাল দিচ্ছে, চেটে আর বস্তা ভর্তি করি। হাজার হোক আমি বাবা, মনটা যেন কেমন কুগে উঠলো। তা মেয়ের বাড়ি যাও বলে বেরিয়েছি, সঙ্গে 50,000 টাকাও নিয়েছি। বলে মেয়ের বাড়ি যাবো আর জামাইয়ের মুখ দেখবো, টাকাটা দুবার বাড়ি চলে আসবো। তো মেয়েটা কি পাড়ার ঠিকানা বললো, কি পাড়া? হ্যাঁ দাদা, রং পাড়া। তো এখানে তো কারো দেখা পাচ্ছি না, কারবার জিজ্ঞাসা করবো। আরো খাইটা যাই, রাস্তায় গিয়ে দেখি কি হয়। ব্যাগটা ফেলে দিলি তো? ভুল হয়ে গেছে। তুই কি কানা রাস্তা দেখতে পাই না? তো ওই রাস্তা তো আমি খুঁজেছি। কাল থেকে টেনে টেনে ভিক্ষা করে খাবি। যে কথা বলছিলাম খোকা, বাবা কি ডেংরা ছেলে রে বাবা, কি এমন সামান্য জিনিস বললাম আমার এক চড়ে ধাঁচার বাড়ি ফেলে দেবে। আচ্ছা খোকা, এক চড়ে বাবার নাম ভুলে যাবো একদম। কি কড়া ডেংরা রে বাবা, এক চড়ে আমার বাপের নাম ভুলিয়ে দেবে। এ তো গুরু গোবিন্দ মানে না রে বাবা। আমার ঘাট হয়েছে, তুমি দাদা। হ্যাঁ দাদা বল, দাদা বল। ও দা, তুমি এত রেগে যাচ্ছ কেন? এ কপাতা বয়স তোর, খোকা কার বলি রে? কান্দার দাঁত কট ফেলবো একদম। ও এবার বুঝতে পেরেছি দাদা, তোমরা চিন্তা করো। হাঁটুর বয়সী ছেলে, তার খোকা বললে বিশাল রাগ। তা ও দা, তোমার বয়স কত হবে? আরে ভাই, বয়স বলতে 3 বার যাবজ্জীবন জেল। তাই নাকি? 3 বার 36, আমার 30, 60, বাকিটা হিসাব করে নে। ও মানে তোমার 30 আর ওদিকে 30 আর মাথা 6, মোট 66। মাইরিদা, আমার এখন অত বয়স হয়নি রে। এ কোচে, তুই বাচ্চা ছেলে, কপাতা বয়স তো। ও দা, তুই যাবজ্জীবনটা কেন খাললে? আরে ভাই, পাড়ায় একটা ছাগল চুরি করেছিলাম, সেই ছাগলের কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটে। তাই নাকি? সেই ছাগল দিয়েছে পঞ্চায়েতে। সাংঘাতিক ঘটনা রে। পঞ্চায়েতে সেই ছাগল দিয়েছে থানায়। এ বাবা, মর্মান্তিক দৃশ্য। থানায় থেকে সেই ছাগল দিয়েছে কোর্টে। ভাগিস, তোমার চোখে জল আসে না? সেই আর কি করিস? তো কোর্টে জজ বললো খাসি না পাঁটি। আচ্ছা আচ্ছা, আমি বলেছি পাঁটি ছাগল। ভালো। বলে বাবা, চুরি করলি পাঁটি ছাগল চুরি করলি, ছাগলের বংশ মেরে দিলি। তবে দাদা, তোমার জিনিসটা কিন্তু দেখে শুনে চুরি করা উচিত। আরে অন্ধকারে বুঝতে পারেন, যা পেরেছি টেনে বের করে চলে এসেছি। দাদা, আমার বাবার জীবনে আমি শুনেছি মানুষ চুরি করে, ডাকাতি করে, জেল খাটে, কেউ ধর্ষণ করে, ফাঁসি হয়। কি কারবার বলো দিনি, সামান্য পাঁটি ছাগল চুরি করে যাবজ্জীবন জেল। আর বলিনি ভাই, বলি। আর দুবারের ব্যাপারটা? আর দুবার, একবার এই ফিশারি চুরি করেছিলাম, হ্যাঁ, আরেকবার একটা বড় সোনা দোকান চুরি করেছিলাম। তাই নাকি? কিন্তু ওই জজের আমি ছাড়বো না। কেন দাদা, কেন? জজের মাথায় ছিল একটা বড় টাক। আচ্ছা, সেখান থেকে প্রতিজ্ঞা করেছি, কোন টাক যদি আমার চোখের সামনে পড়ে, একা ইটের বাড়ি মেরে ফুটো কত। ও দাদা, আমার মাথায় তো বিশাল বড় টাক। কেন বাবা, এ তো বিরাট টাক। এইদিকে চকচক করছে রে, কি তেল মেরেছি রে? মোবিল মেরেছি, মোবিল। দাঁড়া, তোর অবস্থা খুব খারাপ। এদিকে না বাবা, যাওনি, মারিবে। মারো মানে তোর মাটির মধ্যে পুঁতে ধোবে। বাদ দেখ না, যাওনি বাবা, এ মারিবে। এর সঙ্গে এত কথা বলছি, এর এত বড় টাকা আমি বুঝতে পারিনি। ইটটা কই রে? এটা মারিলে তুই আর বাঁচাই মরে যাবো। আমি তোর বাঁচাবো? তুই বল, তুই কি করলে বাঁচবি তুই বল। যাকে তুই 10,000 টাকা নে যা। এত বড় টাক নে 10,000? বুঝতে হবে না, এ ফুটো না করলে শুনবে। ওই যা ফুটো হয়ে গেছে রে, যা 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 যা, আর বাঁচবি রে দাদা। মেরে তো দাদা, তুই এক কাজ কর, আমাকে 20,000 আছে, তুই 20,000 পুরো নেনে যা। চুবড়ি বন্ধন টাক নে 20,000? বলতে হবে না, ইটের কানা দেওয়া আছি, এই কানা ধরে মাথা দেবো। ওই যা গর্ত হয়ে গেছে রে, যা যা যা, আর বাঁচবুলি বোধহয় এই মরে যাও। মেরে দেবো রে। বোধহয় কাজ কর, তুই আমাকে 50,000 টাকা আছে, তুই আমার বাঁচার 50 টাকাটা তুই নিয়ে নে। টাকা দে, টাকা দে। নেই, আর টাকা নেই তো? না, নিয়ে মানি ব্যাগ সব 50 পুরো। পুরো 50 তো? কি বলিস শোন, এরপর থেকে এই রং পাড়ায় তোর মুখ জানো না দেখি। হ্যাঁ রে, আসি তো বলিস। এ কি কোড়া ডেংরা রে বাবা, হ্যাঁ? পাড়ার নাম যেরকম রং, আর ছেলে পুলেও সেরকম রং। দাদা, মেয়ের বাড়ি বোধহয় আমার আর যাওয়া হলো না। তবে দাদা, হাল আমি ছাড়বো না।
আরো খানিকটা রাস্তায় গিয়ে দেখবো কি হয়। আমারই মনে তোমারই ছবি, সারা রাতি দিন তোমাকে বাকি। আমারই মনে তোমারই ছবি, সারা রাতি দিন তোমাকে বাকি। তুমি আছো আছো হৃদয় সাথী, ওগো 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 সাথী। সেই যে লোকটা বাজারে গেল এখন ফিরে এলো, যেন পুরো বাজারটা গিলে খেলো। না না, আজকের বাবা আমাদের বাড়িতে আসবে, কত কি রান্না করতে হবে, দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু এগিয়ে এসেছি, এখন আরেকটু এগিয়ে যাই দেখি। কি বাবা তুমি এখানে? এ মা, তুমি কাঁদছো কেন? এ মা তোর কাছে মালসা আছে। আরে মালসা নিয়ে কি হবে? মা চাপা দেবো। তা কি চাপা দেবে শুনি? মা তোর কাছে কাঁচাখানি আছে। খাতা নিয়ে কি হবে? চাপা দেবো। তা কিটা চাপা দেবে? ওরে মা এই টাক চাপা দেবো। ও ভগবান, টাক চাপা দেবে কেন? ও মা দুঃখের কথা কি বলবো, তোর বাড়ি আসবো রাস্তা আসছি, একটা ছেলে শুনে দেখা। আরে ও খোকা, রং পড়া যাবে কোথায়, সে তো আমার ঠিকানা বলেনি। আর আমার এই টাক দেখে তার কি বিশাল রাগ, এই গর্ত করে দেয় দেয়। ও মা জীবনে বাঁচা থেকে আমার কাছে 50,000 টাকা ছিল, তার আমি টাকাটা দিয়ে দিই যা। ও ভগবান, আমার এই বাবার টাক দেখি কে 50,000 টাকা নিয়ে পালিয়েছে। ও বাবা, তুমি তো জানো না তোমার জামাই হচ্ছে এই পাড়ার ডন। কি হচ্ছে? জামাই এই পড়ার ডন? ডাক জামাই, জামাইয়ের কাছে সব কথা খুলে বলবো। ঠিক আছে, তোমার জামাই আজকের বাড়ি আসো, তোমার টাকা কে নিয়েছে এই ব্যবস্থা করে আজকে ছাড়বো। আমি দু চোখ ভরে বউকে দেখি, টাক দেখতে চাই না, আমি টাক দেখতে চাই। আমি দু চোখ ভরে বউকে দেখি, টাক দেখতে চাই না, আমি টাক দেখতে চাই। যেন চাঁদের আলো ঝিলিক মারে, চাঁদের আলো ঝিলিক মারে, তাকানো যে যায় না, দু চোখ ভরে বউকে দেখি, টাক দেখতে চাই না, আমি টাক দেখতে চাই না, আমি টাক দেখতে চাই না। থামো, কাকে কি বলছো জানো? ওটা কে জানো? আমার এটা কে? আমার বাবা তো। বাবু ভালো আছো? এই দেখো, সর্বনাশ হয়ে গেছে জানো? কি হয়েছে? বাবা আমাদের পথ দিয়ে আসছিল, আচ্ছা, আচ্ছা। কে বাবার টাক দেখে 50,000 টাকা নিয়ে পালিয়েছে। ও বাবু, তোমার কে টাকাটা নিয়েছে লোকটা শুধু একবার চিনিয়ে দে, মুন্ডু থেকে উড়িয়ে দেবো। বাবা, তোদের পড়াই এরা মানুষ জন্ম নিয়েছে যে এই অধমের টাকা নেবে। মারি টাকা কেউ না রে মা, মারি। ও বাবা, কোন বেঈমান তোমার টাকা নিয়ে তোমার জামার কাছে খুলে বলো? এই মেয়েটার কি করে বোঝাই বলো দিনি, টাকাতে জামাই নেছে। কি তুই বাবা টাকা নিয়েছো? তোর বাবা মিথ্যা কথা বলতে। বাবা তোমার জামাই কি বলছে? হ্যাঁ, সব থেকে বড় চিটিং বাজে জামাই। কি হয়েছে? আমার বাড়িতে যে আমার চিঠি পাই বলছো? দেখো বাবা, তুমি একদম চোখ দেখিয়ে কথা বলো। একদম আউল তুলবে না। তুমি আমাকে মানুষ চেনো না। তুমি আমার চেনো না। মেয়ের ভাষায় বিরাট এমন খুশি না। দিদি, কি ব্যাপার বোন, তুই এখানে? দিদি, তোর ভগ্নিপতি বিনা অন্যায় মেরে আমার ঘর থেকে বার করে দিয়েছে। তুই না কিছু করলে তোর এমনি বের করে দিয়েছে? যাই বাবু, তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। ব্যাপার তাহলে তোমার কাছে আমি খুলে বলি। বল। তাহলে তোমার ভাই দুপুরবেলা কাজ থেকে বাড়ি ফিরেছে, ফিরে আবার আইপন আমার দুটো ভাত দাও, আমি খাবো। তাই বলি তুই বসো, আমি তোমার ভাত দিচ্ছি। বলে জামাই বাবু এত ঘুম লেগেছে, ওই ভাত বাড়তে গিয়ে আর ভাতের হাঁড়ি ধরে একটু ঘুমিয়ে পড়েছি, এটাই আমার দোষ। আরে দাদা, ব্যাপারটা সব বোঝা যাচ্ছে। এর ঘুমের জ্বালা সে জ্বলছে, এর ঘুমের জ্বালা আমি জ্বলছি, আর এদিকে আসলে এদের গোড়ায় গন্ডগোল, এদের ঘুমের বংশ এদের। দেখো বাবা জামাই, তুমি একদম বংশ তুলে কথা বলবে না। জয় বাবু, তুমি আমার সামনে আমার বাবাকে অপমান করছো। তোমার এমন অবস্থা করবো জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমাদের বেলানের একটা বিরাট ব্যাপার আছে, বিশাল। মনে করলে তোমার চড়িয়ে ছাতার বাইক ছেড়ে দেবো। শ্বশুর নয় জানতো সুর, বেতালে বাজাচ্ছে সুর, টাকের উপরে দিল চাপ,
এ কি কল্পনা। বাবা তোমার টাকের উপর কে চাপ দিয়েছে তুমি খুলে বলো। শ্বশুর নয় জানতো ওষুধ বেতালে বাজাচ্ছে সুর, শ্বশুর নয় জানতো ওষুধ বেতালে বাজাচ্ছে সুর। টাকের উপর দিল চাপ, এ কি কল্পনা। চিটিং বাজানা ছিল না, শ্বশুর চিটিং বাজানা ছিল। আরে জামাইবাবু বেশি ক্যালমা দেখো না, ঠিক আছে? ক্যালমা আমরাও জানি, আর তুমি হয়তো জানো না আমরা নারী, আমরা সব পারি। যদি মনে করি তোমার সংসার ঘেটে চাটনি করে দেবো। চাটনি আমার করতে হবে না, তুই তো নিজে চাটনি হয়ে এখন চলে এসি। মান সম্মান সবই যাবে কি করি উপায়। ঘুমের ঘরে মারলো লাথি বুকেরই ছাতা হয়। এই বাবা কে তোমার বুকে ছালা দিয়েছে? তোমার মেয়ে ঘুম ঘরে এমন ঝাটকা লাথি মেরেছে খাটের উপর থেকে নিচে ফেলে দিয়েছে। চিটিং বাজে রকমাজে দুটো থানাতে। বিয়ের আগে তিনবার ছিলাম জেলেতে। কি হয়েছে? তুই বিয়ের আগে 3 বার থানায় ছিলে? ও বিয়ের আগে তাদা মুরগি চুরি করেছিলাম। আচ্ছা। অন্য সময় চুরি করেছিলাম মুরগির মাংস একরকম রান্না করে খাই, সেদিন সেই মুরগি মাংস শুক্তো করে খেয়েছি। মান সম্মান সবই যাবে কি করি উপায়। ঘুমের ঘরে মারলো লাথি বুকেরই ছাতা। চিটিং বাজে রকমাজে দুটো থানাতে। বিয়ের আগে তিনবার ছিলাম জেলেতে। রং পা রং ছিলে, রং পা রং ছিলি বাড়াই যন্ত্রণা। চিটিং বাজানা ছিল না, চিটিং বাজানা ছিল। দিদি কি বলবো, আমার বাবা নাকি চিটিং বাজ। এখন আমি বুঝতে পারছি সবথেকে বড় চিটিং বাজ হচ্ছে তুমি। ও চিটিং বাজ আমি নই, চিটিং বাজ তোর বাবা। গুরু না মানলে পরে এমন দশা হয়। ব্যাটে বলে করবো সমান মারবো আমি ছয়। বাবা আমি সব থেকে বড় স্পিনার। আচ্ছা। এমন জায়গায় বলটা টুক করে গোল করে ফেলে দেবো, তুমি পুরো বলটা আউট। আর ওই বল টুক করে ঠুকে দেবো, বল তো মাঠের বাইরে চলে যাবে। গুরু না মানলে পরে এমন দশা হয়। ব্যাটে বলে করবো সমান মারবো আমি ছয়। কিছে কি পেলাম, কিছে কি পেলাম মহাদেবের রচনা। চিটিং বাজানা ছিল না, চিটিং বাজানা ছিল। দাদা টাকা গেল, আর চিটিং বাজ বদনামটাও কিনতে হলো। তা বাবা জামাই তুমি কি চিটিং বাজি করে করে খাও? না বাবা না, গরিব বলে চিটিং বাজি নয়। এই ঘুমের জন্য আমার সংসারটা পুরো শেষ হয়ে যাচ্ছে। এই ঘুমের রক্ত সারা দিকে আজ আমি নিশ্চয় হয়ে গেছি বাবা, আর আমার কিছু নেই বাবা। তাই তো তোমার থেকে 50,000 টাকা আমি নিয়েছি। ওরে বাবা পৃথিবীর এমন কোনো বড় ডাক্তার নেই যে জন্মগত রোগটা সারায়, কারণ এটা বংশগত রোগ। দেখে বোঝা তবে যাচ্ছে। বাবা তোমার মধ্যে এই যে চেষ্টাটা, আচ্ছা। এইটা দেখে আমি বিরাট খুশি হয়েছি। আচ্ছা। আর ওই যে টাকার কথাটা বলছিলে, টাকা নিয়ে যাও। আর টাকা তোমার দিতে হবে না, ওই টাকা এনেছিলাম তোমার মুখ দেখে তোমাকে দেবো বলে। হ্যাঁ? যাওয়ার সময় তোমার নিমন্ত্রণ করে যাচ্ছি, তুমি আমার বাড়ি যাবে। যাবো, যাবো, যাবো। জামাই জন্য কার বলে আমি দেখিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ। আরে, তুই কাঁদিয়ে গিয়া। কি হয়েছে? বাবা আমার বাড়িতে যাবো না। কেন? তোমার জামাই সবসময় আমার ধরে ধরে মারে। এই, তোর বাবা বড় পাতি ডেংরা আছে রে, আমার সঙ্গে চ, জামাই শিক্ষা আমি দিয়ে ছেড়ে দেবো এখন। ঠিক আছে চলো। দেখ তোর বাবা ফের কোথায় কোন দাল করে দে। ছি ছি ছি, আমার ভাবতে ঘৃণা করছে তুমি আমার বাবার সঙ্গে চিটিং বাজি করলে। তোমাকে বিশ্বাস করে আমি ভালোবেসেছিলাম, তারপর যখন তুমি আমাকে এইভাবে দিলে, তাই আমি আর তোমার সঙ্গে থাকবো না। আমার এই দুচোখ যেদিকে চলে যায় আমি সেই দিকে চলে যাবো। সঞ্চারী চলে যাচ্ছে, যাও যাওয়ার সময় শুধু একটা কথা শুনে যাও। যে ভালোবাসা আমি তোমায় দিয়েছি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে ঘুরে বেড়ানো, এমন ভালোবাসা কেউ তোমায় দেবে না। ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। সব সয়ে যে তোমার এত ভালোবেসেছি, একদিন তাকে ভালোবাসবে জানতাম, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমায় নতুন করে চিনতে, তোমায় দু চোখে জলে
আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম।